নাশকতায় ক্ষত বিক্ষত মেট্রো স্টেশন পরিদর্শনে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখলেন, দেশকে পেছনে টেনে নামানোর চেষ্টা কেন? বিচারের ভার দিলেন দেশবাসীর ওপর। আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চড়বে? সেটা আমার প্রশ্ন। যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো, তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপি আওয়ামী লীগ আইনজীবীদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন। সহিংসতা ঘিরে ঢালাও গ্রেপ্তার চলছে, দাবি খোকনের। ভিডিও ফুটেজ দেখেই নেওয়া হচ্ছে ব্যবস্থা, পাল্টা জবাব। 28 জুলাই থেকে 1 আগস্ট এইচএসসি পরীক্ষা স্থগিত, আলোচনা করে দেয়া হবে নতুন সূচি। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে খুলবে স্কুল কলেজ, জানালেন মন্ত্রী। কারফিউ আর নেটওয়ার্ক বন্ধ থাকায় 10,000 কোটি টাকার বেশি ক্ষতি, পোশাক খাতে বলছে বিজিএমইএ। 1 সপ্তাহ পর পুরোপুরি খুলল শপিং মল, ক্রেতা না থাকায় নেই বেচাকেনা। এবং ঝুলে আছে মালয়েশিয়ায় যেতে ব্যর্থ 17,000 বাংলাদেশির ভাগ্য। দফায় দফায় বৈঠকেও মেলেনি সমাধান। আগস্টে জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকে আলোচনার আশ্বাস প্রতিমন্ত্রীর।